সম্মানিত আশিকের রাসূলেরা, সুতরাং আমাদের কর্মকাণ্ডে মালিক পক্ষ তো খুশি। এগুলা কোনো কিতাবে নাই, এটা প্র্যাকটিক্যাল জগতের কথা বলছি। বলার উদ্দেশ্য, আপনারও যোগাযোগের বিদ্যা শিক্ষা নেন। আপনার প্রতিটা কর্মের রেজাল্ট আল্লাহর পক্ষ যেন আপনি পান, যোগাযোগ করা শিখেন। এটা দুনিয়াতেই পাওয়া যায়। এবার সম্মেলনে আপনারা পান নাই? যারা এখানে মহাসমাবেশ ডাকছিল না, আশেপাশে আসার মতো কোনো মন মানসিকতা কারো ছিল? সুতরাং সবসময় ফিতনা থাকবেই। দেখেন যে শয়তান আদমকে হাওয়াকে ধোঁকা দিয়ে গন্ধম খাওয়া বেহেশত থেকে বের করছে। আদম গেল, হাওয়া গেল, ইব্রাহিম গেল, ইসমাইল গেল, ইসহাক গেল, লূত গেল, নূহ আলাইহিস সালাম গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল। সকল নবী রাসূল যারা আল্লাহর প্রচার করতে গিয়া জগৎ থেকে হায়াতে জিন্দেগি শেষ করে গেছে। কিন্তু শয়তানের মৃত্যু হয় নাই। শয়তান মারা গেছে। আপনারা মনে করেন না শয়তানরে আপনারা আল্লাহ মেরে দিব। তারে লাগাইছি আপনাকে পাকা পুক্তা করার জন্য। পরিষ্কার। আমরা তাফসীর যখন প্রথম খণ্ড বাজারে ছাড়ি, এর আগে যোগাযোগ করা ছিল মালিকের সাথে, কোনো ফিতনা যেন না লাগে। আসে আর বলে, একটা বার যদি তুমি মানে মাটির নিচে শক্ত করে দাবাইতে চাও, লাড়া দিতে হবে। যত লাড়বে ততই গাড়বে, যত লাড়বে ততই গাড়বে। তোমরা তো আমার পরিচয় তুলে ধরতেছ, একদল একটু না লাড়ে গাড়বে না তো। কি বুঝলেন? দেখেন মালিকের কথাবার্তা কেমন। সুতরাং আমাদের ইমানকে মজবুত করার জন্য রাব্বুল আলামিন পরীক্ষা করলে আমরা কি হল ছেড়ে পালাবো নাকি? সুতরাং বিশ্বাস, ভক্তি, মহব্বতের সাথে আপনাদের কাজ আপনারা করেন। পরিষ্কার মনে রাখেন, আশিকে রাসূলদের সাথে আল্লাহ রাসূলের সবসময় যোগাযোগ আছে। এমন সময় নেই যোগাযোগ হয় না, এমন কাজ নেই যোগাযোগ ছাড়া করা হয়। তাহলে আমরা তাফসীর করতে পারতাম না। পুরো আমি তো কিতাব পড়ে নেই, মরিদ হিসি পরের দিকে কোরআন শরীফ পড়ার নসিব আমার আর হয়। কিতাব ছাড়া হাতিয়ার গুনে সিপাহী, কিতাব ছাড়া যুদ্ধটা হবে কি? হাসে দেওয়া বলেন, আল্লাহর রহমতে আপনার আর কিতাব পড়া লাগবে না। বাবা যেন বলছিলেন, অনেক আগের কথা বলছি। এই যে বললেন কিতাব পড়া লাগবে না, এত বছর পরে কিতাব চালু হলো। ওই কিতাবে এই তাফসীর বেরিয়ে গেল, আরো বের হচ্ছে। আশ্চর্য। যারা আমাকে সহযোগিতা করতেছে তাদেরও জিজ্ঞাসা করি, বলার আগ পর্যন্ত হেরা বুঝে নাকি এটা কি হবে। আর আমিও জানি না ওইখানে বৈশা বলা শুরু করার আগ পর্যন্ত কি হবে। পরিষ্কার। মালিক যেমন চায় তেমন হইতেছে, বিষয়টা পরিষ্কার। এই ওহী তো আসছিল রাসূলের কাছে। রাসূলের কাছে আল্লাহ যে ওহীগুলা করেছিলেন, সেই ওহীর ব্যাখ্যাগুলো আমরা বের করে দেখাইতেছি এটার কি অর্থ। বিষয় কিন্তু অনেক কঠিন। পরিষ্কার। সুতরাং আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, সবাই তাফসীরটা পড়েন। তাফসীরটা পড়লে আপনাদের অনেক কিছু জানার আছে। কারণ এটা তাসাউফের তাফসীর, বাজারের তাফসীর না। আপনার ভুল ভ্রান্তি সংশোধন করার তাফসীর।